নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছে বন্ধুরা। আর আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করে নিয়েছি প্রতিদিনের মতো। তো বন্ধুরা, আপনারা প্রথমে ভিডিওটা দেখো, স্কিপ না করে আপনারা সঙ্গে থাকো বন্ধুরা। আপনারা সঙ্গে থাকলে আমি অনেক ভালো লাগে। তার জন্য বন্ধুরা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ঘর তোর ঝাড়ু দিয়ে তারপরে ব্রাশ টাশ করে চা টা খেয়ে আর তারপরে এই কালকের ভিজা কাপড়গুলো এগুলো আমি বাইরে বার করে নিয়ে এসেছি। বাট কেন কালকে এতে ভিজিয়েছি শুকছে না, কারণ বন্ধুরা প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে, ওর জন্য কাপড় চোপড়টা একদম শুকেনি। ওর জন্য বন্ধুরা আজকে আমি কি করব, আর কাপড় চোপড়টা এরকম রাখা যাবে না। যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো প্রথমে আমি এগুলা রশিতে দিয়ে দিচ্ছে, আলো আসার আগে। আলো তো এখন আসেইনি, আর টাইম বাজে এখন 8:40 বাজে, আর টাইম তো আলো তো এখানে 1 ফুটটাই আসেনি। তো যাই হোক, এটা দেখি আমি কি করব, আমি তো কাপড় শুকাতে হবে। তা যার জন্য কাপড়টা নিয়ে আমি বাইরে বেরিয়ে এসে কাপড়টা আমি শুকিয়ে নিই। এখানে সবার কাপড় আছে, আমার মার, বর্দির, আমার দেওয়ার দুটোর, তারা কাপড় সবার আছে এখানে, যে সেটা আমি শুকিয়ে নিয়েছি। আর মনে মনে ভাবছিলাম, হে ভগবান, রোহিত আসলে কি করব, রোদ আসলে কি করব বলে। তারপরে কাপড়টা শুকানে হয়ে গেছি অলরেডি এই রশিতে। তারপরে আরেক রশিতে আমি নিয়ে গেছি কাপড়গুলো শুকানোর জন্য। এখানে কয়েকটি আমার ড্রেসও আছে, আমার জামাপত্রগুলোও আছে, আমি শিলচার নেওয়ার জন্য এগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখানে তো একদম এগুলো এলাও নয়। তো এই যে পাপার ড্রেসগুলা সবার কাপড় চোপড় শুকিয়ে নিয়েছি। তারপরে তো বন্ধুরা আর কি বলবো, বৃষ্টি ফিনে ফিনে পড়ে গেছে। এটা ভেবে আমি কি করবো, না বৃষ্টি যাই হোক, আমি তো কাপড় শুকাতে হবে। তার যাই হোক, কাপড় তো শুকিয়ে নিয়ে আসি আমি। আর সকাল সকাল ভিউটা দেখতে পাচ্ছ, আর গরু বাছুরগুলোকে পাপা অলরেডি এটাকে বের করে দিয়েছে। এই যে গরুর ছোটো মোটো একদম ছুনা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমি ওকে আদর করেছি, সামান্যভাবে আদর করেছে, একদম ছোটো মোটো, তো একদম মারেনি। ওই জন্য আমার খুব ভালো লাগে। তারপরে কাপড় টাপড় শুকানো হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, হাত পাও ধুয়ে আমি গেছি। ঘরে এসে প্রথমে পাপার বিছনাটা আমি ঠিক করে দিয়েছি। বাট এটা গড়ের মাঝখানে এই বিছনাটাতে প্রথমে আমি এই বিছনাতে আমি ঠিক করি। হ্যাঁ, তারপরে সব কাপড় চোপড়গুলো আমি রেখে দিয়ে, আর মশারিগুলো আমি তুলিয়ে নিয়ে এরকম উপরে লটকিয়ে রেখে দিয়েছি। তারপরে সব কাপড়গুলো নামিয়ে নিয়েছি। তারপরে তো বন্ধুরা একটা কাপড় আমি সব এরকম প্রথমে দিয়ে দিচ্ছি। আর মা তো এই যে রান্নাঘরে রান্না ভাত সবজি বানিয়ে নিয়েছি। আর আমি বিছনা কাপড়গুলো আমি প্রথমে ঠিক করে নিয়েছি। বাপার টোস এই যে দেখতে পাচ্ছ। তো বেড কভার করতে আমি ঝাড়িয়ে নিয়েছি, ধুলাবালি থাকে ওর জন্য ঝাড়িয়ে নিয়েছি প্রথমে। তো প্রথমে ভালোভাবে ঝাড়িয়ে নিয়ে আমি এটাকে বেড কভারটা আমি পাঠিয়ে নিয়েছি। পাঠিয়ে নেওয়ার পর বন্ধুরা আর সব বালিশগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব কাপড়টাকে আমি কভারটাকে আমি ভালোভাবে পাতিয়ে নিয়েছি, ঠিকভাবে সেভ করে। তারপরে তো বন্ধুরা আর এই যে বালিশগুলো আমি এক জায়গাতে করে রেখে দিয়েছি, সেটাকে আমি ভালোভাবে সুন্দর করে দিয়েছি। সকাল সকালে এগুলো না করলে হয় বন্ধুরা, সেটা তো আপনারা জানো, সবার বাড়িতে এরকম তো হয়, সবার বিছনা পাতাগুলো এরকম ঠিক করতে হয়। সব আমি তিনও কোঠার ঠিক করেছি, সবটা আমি সেরা করাটা যাই হোক কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর উপরে এরকম পাঠিয়ে নিয়েছি। তারপরে ভাবছি মাকে একটু সবজি কেটে দিব বলে কাঁচকলা নিয়েছি, আর এখানে ঢালি বোড়া করার জন্য নিয়েছি। তারপরে সব শেষ করার পরে বন্ধুরা আমি বেরিয়ে এসেছি বাইরে এসে আমি ঝাড়ু দেওয়ার জন্য আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছো, এ তো বৃষ্টির জন্য ওই যে কাদামাটিগুলো প্যাক হয়ে গেছে। তো তারপরেও আমি ঝাড়ু দিচ্ছি, একটু কষ্ট হয়েছে, যাবা তো একদমই নেই, একটু যে এই যে বীজাগুলা একটু আমি এরকম করে দিলে একটু ভালো হবে বলে ঝাড়ু দিয়ে একদম বাস্ট করে দিয়েছি, ফিনিশিং করে দিয়েছি, আর কিছু না, একটা দুইটা যাবা আছে। তো যাই হোক বন্ধুরা, আমি করেতে দিয়েছি। তো বৃষ্টিটা আসবো, কিন্তু এখন বাজে টাইম বন্ধুরা 9:30 বাজে এখন। তেবো তো বন্ধুরা দেখো আলো আসেনি একদমই, কারণ বৃষ্টি পড়ার সময় এখন, ওই জন্য বন্ধুরা। আর আমাদের শ্বশুর বাড়ির একদম থলডে, এই জন্য ওর মাথায় জামা হয়ে গেছে। তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে আমি গড়টা মুছে নিয়েছি, লেপে দিয়েছি গোবর আর মাটি দিয়ে।
তো বন্ধুরা আজকে আমার ব্লগটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাও। আর শেষে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই, আমার নতুন বন্ধু হওয়ার জন্য বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এরকম ভিডিও পেতে বন্ধুরা আপনারা লাস্টটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা। আপনারা ভালো থাকুন বন্ধুরা, আর আমার সঙ্গে থাকুন, আর সাথে আমার মাঠে তো ছোট ছোট হেল্প করছে বন্ধুরা। আপনারা ভালো থাকুন বন্ধুরা।